দেখা যাচ্ছে তো? হ্যাঁ। কেউ এসছে আর না? চলো। তো অনেকে তো আগে করেছিলে যে সেই সিম্পল ইন্টারেস্টের একটা সূত্র হয় তোমরা জানো, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাই তো? ঠিক আছে, তো আজকে আমরা সেটা পড়বো। এরকমই থাক। তো প্রত্যেকে লিখবে যে সিম্পল ইন্টারেস্ট, হেডিং করবে সিম্পল ইন্টারেস্ট, ওকে, যাকে বাংলায় বলা হয় সরল সুদ, সাধারণ বিয়াজ, ঠিক আছে। আচ্ছা, সরল সুদের উপরে হচ্ছে কি, মানে আমরা যে অঙ্কটা করব মানে কি, ধরে নাও সাপোজ আমি কাউকে একটা মূলধন অর্থাৎ হচ্ছে আমি কিছু অ্যামাউন্ট দিলাম, ঠিক আছে। আমি কারো কাছ থেকে বা সুদে নিলাম, ধরে নাও আমি কারো কাছ থেকে 50,000 টাকা সুদে নিলাম। সেই টাকাটা একটা নির্দিষ্ট হার, যে যে 1 টাকা বা 1% অথবা 2% অথবা 3% এমন সুদের হারে আমি টাকাটা নিই একটা নির্দিষ্ট বছরের জন্য। এবং সেই নির্দিষ্ট বছরের জন্য আমরা কিন্তু যে সুদটা নিচ্ছি সেই সুদটা গিয়ে কত দাঁড়াবে, অর্থাৎ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অনেকে কি করে যে সেটা মান্থলি হিসেবে অনেকে পে করে, অনেকে ইয়ারলি পে করে, আবার অনেকের ক্ষেত্রে তোমরা দেখো পুরো একেবারে গিয়ে সুদ হয়তো আসলটা ইএমআই। একেবারে কিন্তু টাকা পে করে। ধরে নাও যে আমাদের মূলধন যেটা তোমাকে আমি তোমার মানে তুমি আমার কাছ থেকে ধার নিচ্ছ, ঠিক আছে, তাকে আমরা কি লিখবো, পি। পি ইকুয়াল টু কি, আমরা হচ্ছে মূলধন বলে লিখবো, ঠিক আছে, মূলধন বা ক্যাপিটাল। আচ্ছা, তারপরে আর, আর ইকুয়াল টু হচ্ছে কি, আমরা বলি হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, যে হারে আমরা কিন্তু মানে প্রত্যেক পার্সেন্টেজ অর্থাৎ 100 টাকার হারে আমরা হচ্ছে কত টাকা সুদ নেব, মানে আর মানে কি, ধরে নাও আমি, ধরে নাও 100 টাকা দিলাম, 100 টাকায় আমি কত টাকা সুদ নেব, আমি 100 টাকা দিলাম, আমি তাতে হচ্ছে 3 টাকা সুদ নিই, ঠিক আছে। তো এইটা হচ্ছে কিন্তু আমার, এইটা 100 টাকা 3 টাকা মানে কি 3%, 100 টাকা 3 টাকা মানে কি 3%, হ্যাঁ কি না? তাহলে আরটা হচ্ছে কি সুদের হার, ঠিক হ্যাঁ। আছে, রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, টি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা নিয়ে থাকি, 1 বছর 2 বছর 3 বছর, সেটাকে আমরা টি বা সময় আমরা আকারে কিন্তু ধরে থাকি, ঠিক আছে। আর এসআই মানে কি, আমাদের হচ্ছে সরল সুদ, অর্থাৎ সরল সুদ, তাকে আমরা কি বলি, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ আমরা বলে থাকি, ঠিক আছে। এই হলো আমাদের কিন্তু ফান্ডামেন্টাল দিক। এবার যখন আমাদের এই যে মূলধনের সঙ্গে আমরা সিম্পল ইন্টারেস্ট অ্যাড করে দিই, তখন সেটাকে কি বলা হয় বলো? পি, মূলধন প্লাস সিম্পল ইন্টারেস্ট যদি অ্যাড করা হয় তাকে কি বলা হয়? পি প্লাস এসআই যদি করা হয় তাকে কি বলা হয় বলো তো? এ, এ মিনস অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্ট অর্থ হচ্ছে যাকে বলা হয়, একে আমরা বাংলায় বলি কি বলতো, সুদ আসল, তাই তো? অনেক জায়গায় অঙ্ক এমন পাবে যেখানে সুদ আসল বলা থাকবে না, ঠিক আছে, সেটা আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। চলো আমরা, এর ক্ষেত্রে একটা সূত্র রয়েছে সবার জন্য কমন সূত্র, সেই সূত্রটা কি, যে এসআই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কি, পিআরটি বাই 100, এটাই হচ্ছে সূত্র। সরল সুদ ইকুয়াল টু পিআরটি বাই 100, ওকে। পি অর্থাৎ প্রাইমারি হচ্ছে মানে মূলধন, আর হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে টাইম, আর বাই 100, এই পার্সেন্টেজের জন্য, এই আর পার্সেন্টেজ এটা তোলার জন্য নিচে আমরা 100 করে থাকি। এটাই হচ্ছে আমাদের গপ্প, ঠিক আছে। তো এবারে এই সিম্পল ইন্টারেস্ট গল্প হলো, এবারে নেক্সট পেজে যাই, চলো দেখি। চলো এবারে দেখবো আমরা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস এটা কি, যে কি বেশ বলো, চলো অঙ্কগুলো একটা করে দিয়ে দিই, চলো। এসআই বার করো, প্রথম হচ্ছে এসআই বার করো, সিম্পল ইন্টারেস্ট বার করো। আচ্ছা, বলো তো, যে আমার যদি পি, প্রাইমারি যদি 380 টাকা হয়, আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট যদি 20% করা হয়, তাহলে টি সময় যদি 3 ইয়ার্স হয়ে থাকে, তাহলে এসআই এর, এসআই ইকুয়াল টু কত হবে, এটা প্রত্যেকে করো। আচ্ছা, এটা 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি, 2 নম্বর প্রশ্ন, কেন মহান ব্যক্তির আগমন ঘটলো? কালিদাস। আচ্ছা, আচ্ছা 2 নম্বর প্রশ্ন বলো, 2 নম্বর একটা প্রশ্ন দিলাম যে সাপোজ, এটাই থাক, একটা একটা করে নাও।
বা এটাই করো, নতুন ভাবে করতেই পারো যে উত্তরটা কত হবে, এটা প্রথমটার উত্তর কত হবে বলো? 228। 228 মানে কি করে হবে তোমার, তুমি সাধারণ সূত্র এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে পি কত 380, আচ্ছা আর কত 20, আর 20%, আর টি কত বলছে 3 ইয়ার্স। আমরা অনেকে কি করি এখানে পার্সেন্টেজের চিহ্ন দিয়ে আমরা পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটে সেটা আমরা করতে পারি, অথবা আমরা নিচে অত কিছু করার দরকার নেই, নিচে আমরা 100 বসিয়ে দেবো, অত ভাবার দরকার নেই, শূন্য 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 কেটে দিলাম, এবার তিনটে গুণ করো, করলে কত হবে 228, এটা অ্যান্সার, এটা প্রত্যেকের অ্যান্সার হয়েছে। বেশি উদাহরণ দিচ্ছি না, ঠিক আছে, বেশি উদাহরণ দিচ্ছি না, তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে, বেশি উদাহরণ দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। এটা হলো আমাদের বিষয়। আচ্ছা, এবার আমি একটা মানে প্রশ্ন দিই, বলো, উত্তর বলো প্রত্যেকে। প্রশ্নটা হলো যে যদি আসল পি ইকুয়াল টু 9810 হয়ে থাকে, শান্তনু বলবে, আচ্ছা আর ইকুয়াল টু 22.29% হয়ে থাকে, এইরকম হয় অনেক সময় পার্সেন্ট দিয়ে দেয়, মানে মানে যেমন হচ্ছে ফ্র্যাকশন টাইপের থাকে না আমাদের সেই পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে এমন পার্সেন্টেজ গুলো, আর টি ইকুয়াল টু দিয়ে দিল হচ্ছে 2 ইয়ার্স, তাহলে আমার যদি চাই অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল কত, অ্যামাউন্ট কত এটা চাইলো, আর এসআই কত, সিম্পল ইন্টারেস্ট কত, দুটো বার করো। শান্তনু ফান্ত প্রত্যেকে করো। আচ্ছা, স্ক্রিন বড় করে নি। স্ক্রিনটা অন করুন স্যার, আমার আসছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। বলো বলো এবার বলো। তাহলে আমরা এসআই দেখো, আমরা এই যে পার্সেন্টেজ রয়েছে এটাকে আমরা কি সেই আমরা যে 4305। আমরা যে পার্সেন্টেজ ভেঙেছিলাম না আগে, করতাম যে এটা সমান কত, কত হবে এটা সমান 2/9, 200। কেন, কারণ এই যে 11.1 সমান আমরা কত জানতাম 1/9, হ্যাঁ কি না, আর এটা তার ডবল হচ্ছে 2/9 হবে, হ্যাঁ কি না, আমরা একটা জানতাম না 11.1 সমান কত, মুখস্থ করেছিলাম কত 1/9, তাহলে এইটা কি তার ডবল হয়েছে, দেখো এখান থেকে ডবল হয়েছে তাহলে দুগুণ হয়েছে, এটা দুগুণ করলে কত হবে 2/9 হবে, হ্যাঁ কি না, 2/9 হয়ে গেল, তাহলে আমার 2/9 আমার পার্সেন্টেজে এ করে দাও, দিয়ে এবার তুমি এখান থেকে এসআই মান বার করতে পারো। এখান থেকে এসআই মান কি করে বার করবে, যে এখানে দেখো আমি একটা সিস্টেম তোমাকে বলছি, যে তুমি দু রকম ভাবে করতে পারো, যে 2/9টা বেরিয়েছে মানে কি, যে 9 টাকা, 9 টাকা হচ্ছে কি প্রাইমারি অর্থাৎ হচ্ছে মূলধন, আর এসআইটা কত, 9 টাকার উপর এসআই কত যায় বলো, 9 টাকার উপর এসআই কত হয় 2 টাকা, 2 টাকা হচ্ছে এসআই সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 2/9। আচ্ছা, তো এই এই হচ্ছে হয়ে গিয়েছে, আমার এখানে দেখো মানে পি ইকুয়াল টু কত দেওয়া আছে 9810, তাহলে আমি বলতে পারি যে 9 ইকুয়াল টু কত বলছে 9810, তাহলে আমাদের হচ্ছে 1 ইকুয়াল টু কত হবে 9810 বাই 9, আর আমাদের চেয়েছে কত এই যে 2 এর মানটা এসআই, তাহলে এসআই 2 ইকুয়াল টু কত হবে, তাহলে 9810 বাই 9 ইন্টু কত হবে আমাদের 2 হবে, তাই তো, এবার তুমি কাটাকাটি করো, 9 একে 9, আর কত শূন্য, সরি হ্যাঁ, আর তোমার হচ্ছে 9 নং 81, তাহলে হ্যাঁ 1090, 1090 সঙ্গে 2 গুণ করলে কত হয় বলো, শূন্য, 4360। কি করে হবে, 9 80 আর হচ্ছে 10 20 আর 21, 2180, তাই তো 2180 এসছে, হ্যাঁ কি না, 2180 আসছে। হ্যাঁ ওই 2180, তো তাই তো 2180, তাহলে 2180 বেরিয়ে গেল তোমার কি এসআই, ঠিক আছে, এটা আমরা এইভাবে করলাম যে 2/9 রয়েছে, এই যে এটা বার করেছিলাম, যে 2/9 মানে কি 2 হচ্ছে এসআই আর পি হচ্ছে 9,
তাহলে আমার বলছি আমার দেখো পির মান দেওয়া রয়েছে, যদি 9 ইউনিট সমান সমান 980 হয়ে থাকে, 9810 হয়ে থাকে, তাহলে 1 ইউনিট সমান কত হবে? 9810/9। আর 2 ইউনিট সমান কত হবে? 9810/9 ইন্টু 2। এইভাবে করতে পারো। অথবা তুমি এসআই এর সূত্র ফেলে করো যে পি 9810, আর কত বলেছে, আর এর মান 2/9, আর টি কত বলেছে, টি বলছে 2 ইয়ার্স। ওকে, 2 ইয়ার্স, খুব ভালো। তো এখানে তুমি এটা বার করে নাও। আচ্ছা, আচ্ছা, একটা ভুল হয়েছে বুঝলে, একটা ভুল হয়েছে এখন একটা। এখানে ইয়ারটা ছিল, ইয়ারটা বসানো হয়নি, ঠিক আছে। এই টি, টি এখানে আরেকটা হচ্ছে তোমার হ্যাঁ, 2 গুণ। 360 হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এটা এটা হচ্ছে ইয়ে হয়েছে, মানে টিটা বসানো হয়নি, সরি সরি সরি, টিটা বসানো হয়নি, ঠিক আছে। আচ্ছা, এটা এই নিয়মে ছাড়ো, আচ্ছা আমি করে দিচ্ছি পরে, দাঁড়াও একবার দাঁড়াও। আচ্ছা, এই এই সূত্রে ফেলে করতে পারো। আচ্ছা, আচ্ছা, এটা ইন্টু 2 বাই তোমার কি 100, তোমার সূত্র হিসেবে ফেলে করে নাও এবার তোমার নিজেটা। এবার করলে কত হয়? 10, তোমার 90। আচ্ছা, এবার এখানে দাও শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে। এবার সেইভাবে তুমি এটা বার করে নিতে পারো। অথবা তুমি হচ্ছে দেখো এই 2/9 হয়েছে, দেখো 2/9। আচ্ছা, যদি 1 বছরে যদি হচ্ছে আর রেট অফ ইন্টারেস্ট 2/9 হয়ে, তাহলে 2 বছরে কত হবে? তাহলে 4/9, হ্যাঁ কি না? 1 বছরে যদি রেট অফ ইন্টারেস্ট বলছে 1 ইয়ারে যদি কত হয় 2/9 ইন্টারেস্ট হয়ে থাকে, তাহলে 2 বছরে কত হয়ে থাকবে? 2 ইয়ারে কত হবে? 4/9, হ্যাঁ কি না? এভাবে করতে পারো 4/9। তাহলে আমার এখানে এসআই এর মান বার করবে যে আমার এই ফোরটা হবে কি, ফোরটা হবে আমার হচ্ছে এসআই, আর এটা হবে আমার রেট অফ ইন্টারেস্ট। সেই হিসেবে তুমি বার করে নাও। সেই হিসেবে বার করলে কত হবে? তুমি সেই হিসেবে বার করলে তোমার অ্যামাউন্ট কত আসছে বলো? অ্যামাউন্ট কত আসছে? বার করতে পারলে? দেখো, আমি বলে দিচ্ছি, দেখো 4 ইউনিট সমান, আমাকে 9 ইউনিট সমান সমান বলছে কত? 9810। তাহলে আমার এখানে বার করতে বলেছে কত ইউনিট? 4 ইউনিট, আচ্ছা এসআই। 4 ইউনিট সমান সমান কত হবে? তাহলে তুমি কি করবে? 4/9 ইন্টু 9810, ঠিক আছে। এবার 9 দিয়ে কাটাকাটি করো, কাটাকাটি মারলে কত হয়? তোমার হচ্ছে 1080, তাই তো? 1090, সরি 1090। এবার গুণ করলে কত বেরিয়ে? 4360। তাহলে এসআই ইকুয়াল টু কত? 4360, এটা বেরিয়ে গেল। এটা করতে পারো। এবার তাহলে তোমার হচ্ছে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট সমান সমান কত হবে? 4360 প্লাস তুমি কি করবে? 9810 করতে পারো। অথবা আমি যেখানে 4 ইউনিট করেছি সেটাকে আমি কত ইউনিট করতে পারি? 13 ইউনিট, কারণ 9 + 4 এটা পি, আর এটা কি এসআই। 9 + 4 করলে কত হয়? 13 ইউনিট হয়। আমি ডিরেক্ট 13 ইউনিটের মান বার করে নিতে পারতাম গুণ করে। বা তার থেকে বেটার হবে আমি এসআইটা বার করে নিয়ে যোগ করে দিলে বেটার হবে, তাই নাকি? কত হবে এটা? 14170 হবে আমাদের অ্যান্সার। 14170। এটা হচ্ছে অ্যামাউন্ট বার করা বা এসআই, যখন আমাদের কি এইরকম পার্সেন্টেজ থাকবে, যখন হচ্ছে 2/9 বা 22/2-9, তখন আমরা কি করব? এই যে ফ্র্যাকশন করে নেব, নিয়ে সেটাকে আমরা কিন্তু এইভাবে হচ্ছে এর সঙ্গে গুণ করে নেব, ঠিক আছে? বোঝা গিয়েছে এটা? আরো একটা অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে, করলে বুঝতে পারবে। আচ্ছা, এবার একটা অঙ্ক করাই, তুমি দেখো বুঝতে পেরে যাবে। বলো প্রত্যেকে। অম্বিকা সরকার বলো। পিয়ালি পোদ্দার বলবে। আচ্ছা, পি পি ইকুয়াল টু 1400 টাকা, ঠিক আছে। টাইম বলছে কত? সময় বলছে কত? 3 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট কত বলছে? 14.27%। আর তাহলে টাইম ফাইম বেরিয়ে গেছে, আমাদের বার করতে হবে এসআই ইকুয়াল টু কত। হ্যাঁ, আমাদের বার করতে হবে কত? অ্যামাউন্ট বাই এসআই, এসআই বার করতে পারো, অথবা অ্যামাউন্ট, দুটো দুটো বার করো। সূত্র কি তুমি সূত্র আকারে করতে পারো, তোমাকে আমি একটা বলতে পারি যে 14.27% মানে কত হয় বলো? 14.27% মানে কত হয় পার্সেন্টেজে বলো? প্রত্যেকে তো পার্সেন্টেজ করেছো। 14.2 স্যার, হবে? কত? অ্যান্সার 2000 হবে? শুনতে পাচ্ছি না কিছু। বলছি অ্যান্সার 2000 হবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার 2000 হবে। 14 পূর্ণ 2 এর হচ্ছে 7 মানে কত হয় তুমি জানো? 1/7 হয়, তাই তো? 1/7। আচ্ছা, আমার চেয়েছে কি 1/7 হয়েছে, আমাকে অ্যামাউন্ট বার করতে বলেছে, এসআই বার করতে বলেছে, 1/7 হয়েছে, ঠিক আছে? তো আমার 3 ইয়ার্স তুমি এখান থেকে মানটা বার করে নিতে পারো, নিয়ে তুমি এখান থেকে পিআরটি বাই এ দ্বারা মানে মানটা বার করে নাও, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, সেটা করতে পারো। এসআই কত হয়েছে বলো? 1400। এসআই 1400, না সরি সরি, 600 600 600। 600 এসআই হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা করে ফেলো। 14 পূর্ণ 2 এর 7, এই যে সিস্টেম রয়েছে, মানে এখানে তোমার হচ্ছে পি এটা, আর ওয়ানটা হচ্ছে কি তোমার হচ্ছে আমাদের হচ্ছে কি দিয়ে রয়েছে, আমাদের এটা হচ্ছে এসআই। তাহলে আমার বলছে যে আমাকে এসআই বার করতে গেলে দেখো 7 ইউনিট সমান সমান বলা রয়েছে 1400। তাহলে আমার হচ্ছে তুমি 1 ইউনিট সমান সমান কত বার করতে পারো? 1 ইউনিট সমান সমান কত? 1400 বাই তোমার হচ্ছে কত হয়? ষাট 1400 বাই ইউনিট কত হয় বলো আমাদের? 7, কত হয়? 200, ঠিক আছে? আচ্ছা, এটা 200 বেরিয়ে গেল কত বছরে দেখো, তার 3 বছরে। কত? 3 ইয়ার্সে। 3 ইয়ার্সে তাহলে কত হয়? 600। 600 হচ্ছে কি বেরিয়ে গেল আমাদের? হচ্ছে এসআই বেরিয়ে গেল। তুমি এটা করতে পারো, অথবা তুমি এটাকে এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 করো, তাহলে এসআই কত পি কত বলে? 1400। আচ্ছা, আর কত বলছে তোমার? হচ্ছে 1/7। আচ্ছা, টি কত বলছে? টি বলছে তোমার 3 ইয়ার্স। এবার নিচে 100 করে দাও, দিয়ে শূন্য শূন্য কেটে দাও, 7 দুগুণে 14, তাহলে কত হয় তোমার? হচ্ছে এখান থেকে তোমার এখানে বার করে নাও। এই 600 কি করে 6 হচ্ছে কি করে? ও, 1/7 কে আমরা হচ্ছে আমরা এটা করেছিলাম, এটা এটা 100 হয়, 100/7 হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে 1/7 মানে 100, মানে আমরা হচ্ছে পার্সেন্টেজের একটা জিনিস ধরি যে 1 ইকুয়াল টু কি 100%, ঠিক আছে? তার জন্য এটা এইটা এইটা হয়েছে, ঠিক আছে? তোমার তুমি করতে পারো তোমার হচ্ছে 600, ঠিক আছে? কারণ আমরা জানি হচ্ছে এই যে তুমি এটাকে তুমি গুণ করো না, করলে কত হবে তোমার? হচ্ছে ওই 100/7 হবে, ঠিক আছে? আর এটাকে আমরা সুবিধার জন্য একটাকে আমরা ধরি, 100টাকে আমরা 1 ধরি, আর 7টাকে আমরা 7 ধরে নিই, ঠিক আছে? এভাবে করে নিই, এভাবে করলে এটা ক্ষেত্রে সুবিধা। আর এটা যদি এরকম করো তখন কি হবে? 1400 ইন্টু 100/7 ইন্টু 3, বা এটা এটা এভাবে করতে পারো, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা ভালো লাগবে। এর সঙ্গে তুমি 1400 যোগ করে দিলে কি হবে? অ্যামাউন্ট হয়ে যাবে। কার কোনটা ভালো লাগে, এই মানে সূত্রেরটা না এইটা? কার কোনটা প্রেফার করছো বলো? সূত্র না এটা? আগেরটা। নাম্বার 1 না নাম্বার 2, সূত্র না এটা? ওই তো যেটা আগে করালেন ওটা, নাম্বার 1 যেটা করালেন। আচ্ছা, যা যেটা মাথায় ঢোকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এবারে দেখো, আমার কিছু প্রশ্ন এমন থাকে যে 5 বছরে হচ্ছে সুদ আসল এত টাকা, হ্যাঁ, এবার মানে 3 বছরের হচ্ছে সুদ আসল এত টাকা, তাহলে আমাদের সেখান থেকে আমাদের মানে আর এর মান বার করতে হবে, পি এর মান বার করতে হবে, ঠিক আছে? দেওয়া থাকলো না, সেক্ষেত্রে কিভাবে আমরা বার করব সেটা আমাদের কিন্তু জানা দরকার রয়েছে। যে রেট অফ ইন্টারেস্ট বার করব, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বার করব, রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট বার করার ক্ষেত্রে আমি একটা প্রশ্ন দিলাম, মৌসুমি বলবে উত্তর কত হবে, বা যে পারবে বলবে। 5 বছরে সুদ আসল মানে হচ্ছে কি এ, সুদ আসল কত? ইকুয়াল টু 2400 টাকা। আচ্ছা, আর 3 ইয়ার্সে সুদ আসল, এমন অঙ্ক দিয়ে দেবে, দেখবে এখান থেকে তুলে দেবে এরকম ভাবে, 1800। সেক্ষেত্রে আমার বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট আর
প্রিন্সিপাল, এই দুটো বলা নেই, তুমি কিভাবে করবে? যে পারবে উত্তর বলবে। ঠিক আছে, দেখো আমার দেখো 5 বছরের সুদ আসল 2400, 3 বছরে 1800। আমার যে ডিফারেন্সটা বার করতে হবে, এইখান থেকে এটা বাদ বাদ দিতে হবে। ঠিক আছে, তুমি কি তুমি আমি এটা দেখানোর জন্য করে দিচ্ছি, তুমি কিন্তু যখন তোমার হিসাব খুব সুবিধা হয়ে যাবে, 5 থেকে 3 বাদ দিলে কত, 2 বছর। আর 2400 থেকে 1800 বাদ দিলে কত হয় বলো? 600। ঠিক আছে, তুমি এখান থেকে বাদ দাও, আমি এরকম করে দিই, 5 ইয়ার সুদ কত, 2400। 3 ইয়ারে, এত বড় করার দরকার নেই, তোমাদের জন্য করবে 1800। তাহলে এখানে কত বাদ যাচ্ছে, 600 বাদ যাচ্ছে মাইনাস করলে। আর এখানে 2 ইয়ার্স, তো 2 ইয়ার্স এর সুদ আসল কত, 600 টাকা। 2 ইয়ার্স এর সুদ আসল কত বেরোলো, 600, হ্যাঁ কি না? হয়েছে তো? মানে এখান থেকে তুমি এটা অঙ্কটা করে ফেলো, 2 বছরের সুদ আসল কত বেরোলো, 600 টাকা। তাহলে আমি এখানে বলতে পারি যে 2 বছরের সুদ আসল যদি 600 টাকা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে 3 বছরের সুদ আসল কত হবে, তাহলে বার করে ফেলো। 2 বছরে যদি সুদ আসল 600 টাকা হয়ে থাকে, 3 বছরের কত হবে বলো? 3 বছরের কত হবে, 600/2 হয়, ইন্টু 3। তাহলে কাটাকাটি করো, 3, 900। দেখো 900 টাকা। তাহলে মানে এটা হচ্ছে কি বেরোলো, এটা সুদ আসল বেরিয়ে এলো। এটা কি অ্যামাউন্ট বেরিয়েছে, 900। 3 বছর, এই 3 বছর সুদ আসল কত, 900 বেরিয়েছে। তাহলে আমি এখান থেকে দেখো, আমার এখানে কি দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে যদি এইটা বাদ দিই, তাহলে আমার তাহলে মানে অরিজিনাল এটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? এখান থেকে আমি এটা বাদ দিলে আমার এটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? বলো, আমার এখান থেকে এটা বাদ দিলে আমার এটা বেরোবে, হ্যাঁ কি না বলো? মানে পিটা বেরিয়ে যাবে, মূলধন বেরিয়ে হ্যাঁ। যাবে, কি বলো? সুদ আসল থেকে যদি আমি এসআইটা বাদ দিই, সিম্পল ইন্টারেস্ট বাদ দিই, তাহলে আমার হচ্ছে এটা বেরোবে, হ্যাঁ কি না বলো? তাহলে আমি হচ্ছে কি দেখো, আমি তাহলে পি পাবো কত, দেখো পি পাবো 1800 থেকে আমি 900 বাদ দিলাম। কেন? আমি দেখো 3 বছরে কত, 900 টাকা আমি সুদ পাচ্ছি। যদি 3 বছরে 900 টাকা সুদ হয়, আর সুদ আসল যদি 1800 টাকা হয়, তাহলে আমার তাহলে আসল কত, তাহলে সুদ আসল থেকে আমি তাহলে মানে যেটা তোমার হচ্ছে মানে সুদ হয়ে সেটা বাদ দিলে আমি আসল পাবো। দেখো সুদ আসল মাইনাস সুদ করলে আমার পড়ে থাকবে কি, আসল, হ্যাঁ কি না? অর্থাৎ এ মাইনাস এসআই করলে আমার পি পড়ে থাকবে, হ্যাঁ কি না বলো, প্রত্যেক বলো না এটা। তোমার এসআই মাইনাস পি করলে তোমার হচ্ছে এ মাইনাস এসআই করলে পি পড়ে থাকবে, তাহলে আমার হচ্ছে পি হতো কত, হ্যাঁ 900 টাকা, 900। হ্যাঁ তাহলে আমার এবার আর পার্সেন্ট, আরটা বার করে নাও, আরটা বার করে নেবে কিভাবে, আরটা বার করে নেবো, আর বার করে নেওয়ার সুবিধা, তাহলে এসআই ইকুয়াল টু এটা বেরিয়ে গেল। তাহলে আর বার করে ফেলো, তুমি আর বার করে একটা সূত্র রয়েছে, তুমি ওই এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100-এ ফেলো, করলে তোমার বেরিয়ে যাবে, পিআরটি বাই 100-এ ফেলে দাও, দিলেও বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওখান থেকে হয়ে যাবে এসআই কত মান, এসআই কত, 900 বেরিয়েছে, ইকুয়াল টু পি কত, 900। আর কত, আর দেওয়া নেই। আর টি কত, টি বলা হচ্ছে 3 ইয়ার্স। আর এখানে 100 বসলো। ঠিক আছে, তুমি এখানে এই 900 কেটে দাও। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে দেখো, তোমার এই 100টা এখানে চলে যাবে, গেলে কত হবে, 100 ইকুয়াল টু 3 আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে, 100/3, অর্থাৎ কত হয়, 3/1/3%। আর ইকুয়াল টু, হয়েছে এটা উত্তর। হ্যাঁ এই অঙ্কগুলো যদি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হতো না, মানে মাথা পাগল করে দিত, অনেক বড় হতো। এ ভাই রে, সব পড়ে পড়ে যাবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? এই হচ্ছে নিয়ম, তোমরা একবার দেখে নেবে, অনেক অঙ্ক রয়েছে, রিভিশন তোমরা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা চলো, এটা আমাদের তাহলে হয়ে গেল। এবারে আমরা কিন্তু কিছু অঙ্ক করব, যেমন হচ্ছে পি বার করার, পি বার করার অঙ্ক। ঠিক আছে, মানে আসল বার করার অঙ্ক, মানে এবার আমরা কি বার করব, মানে প্রত্যেকটা করে মানে বার করব কি, পি অর্থাৎ হচ্ছে মানে আসল, অর্থাৎ আসল বার করব। প্রত্যেকে উত্তর দেবে পি। আমরা এসআই বার করলাম, আর বার করলাম। ঠিক আছে, এবার পি বার করবো, অর্থাৎ আসল বের করব।
একটা একটা শিখে নেবো, নিয়ে তারপরে আমরা অ্যাপ্লাই করব আমাদের। আচ্ছা, বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত? 20%। আচ্ছা, টাইম কত বলছে? টাইম ইকুয়াল টু 2 ইয়ার। আচ্ছা, এসআই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত বলছে আমাদের? 3200। তাহলে হ্যাঁ, পি এর মান কত? পি এর মান কত? দুটো ভাবে আট করতে হাজার পারো। টাকা কত? 8,000। হ্যাঁ, হবে, দেখো, করে দেখো। 8,000 হবে স্যার। ঠিক আছে, এবার তুমি তুমি কিভাবে করলে আমি জানি না, আর একটা কথা মনে রাখবে যে 1 বছরে যদি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 20% হয়, তাহলে 2 বছরে কত হবে? 1 বছরে যদি 20% হয়, তাহলে 2 বছরে কত হবে? 40%। হ্যাঁ কি না? এই 40% ইকুয়াল তোমার বলেছে কত? 3200 টাকা। তো এটা আমার কি? এসআই সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে আমরা 100% মানে কি? 100% আমাদের কি রয়েছে? সেটা হচ্ছে আমাদের পি, অর্থাৎ মূলধন। 100% সমান সমান কত হবে? 3200 বাই তোমার 40 ইন্টু 100। শূন্য শূন্য কেটে দাও, 4 আসতে 32, তাহলে কত হয়? 8000। এই একটা প্রসেস, ঠিক আছে। এই 20%-এর সঙ্গে 2 গুণ করলাম, কত হয়? 40%। যেহেতু এইটা তোমার গুণ করতে হবে তোমার, যেহেতু হচ্ছে 1 বছরে 20% হলে, তাহলে 2 বছরে কত হবে? 40%। যদি তুমি একটা কথা ভেবে দেখো, আমি একটা বলছি দেখো, যে প্রথম বছর যদি হচ্ছে, প্রথম বছর যদি 20% সুদ দেয়, দ্বিতীয় বছর যদি 20% দেয়, তাহলে টোটাল তাহলে কত পার্সেন্ট সুদ হবে বলো? প্রথম বছর 20% সুদ দিলে, দ্বিতীয় বছর 20% সুদ দিলে, টোটাল সুদ কত হবে? 40%। 40% হবে না? সেইরকম ভাবে দেখো, এই 20% আর এইটা হচ্ছে টি, অর্থাৎ ইয়ারটা গুণ করে দিলাম 40%। 40%টা কি? সমান সমান এসআই 3200। তাহলে 100% সমান সমান কত হবে? তাহলে এই 3200 বাই 40 ইন্টু 100 করলে কত হবে? 80, আর মানে 80 হবে। অথবা তুমি কি করতে পারো, এই এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 এর সূত্র ফেলবে। আমার কোনো অন্য কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, এটাই তুমি ফেলে দাও। তাহলে এসআই এর মান দেওয়া রয়েছে, এসআই ইকুয়াল টু কত বলা হয়েছে? 3200। আচ্ছা, ইকুয়াল টু পির মান কত বলা হয়েছে? পির মান দেওয়া নেই। আর এর মান কত বলা হয়েছে? 20। আচ্ছা, টির মান কত বলা হয়েছে? 2 ইন্টু 100। শূন্য কেটে দিলে, দিয়ে এখান থেকে 20 5 100, ঠিক আছে। তাহলে 2, এখানে কত হয়? 1600। আর তাহলে পি ইকুয়াল টু কত? 16 5 80। এভাবে করতে পারো, তোমার যেটা ইচ্ছা, তুমি কোনটা তোমার ভালো লাগে সেটা করতে পারো। প্রসেস 1 অথবা 2, আমি তোমাকে দুটো দেখালাম, অ্যাজ ইউর উইশ। বলো, পিয়ালি, শিল্পী, ওই অম্বিকা, বলো, মৌসুমী, কোন প্রসেসটা করবে তোমরা? 1 and 2? সেকেন্ডটা দিয়েই করি আমরা। নিয়মে ফেললেই সুবিধা হবে, সূত্রে সূত্রে ফেললে। মানে এমনি প্রথমে ওই সুদের সাথে 100 গুণ করে বাকি টাইম আর ওই ইন্টারেস্ট দিয়ে ভাগ হ্যাঁ, করে হ্যাঁ, দেবো, হ্যাঁ। দুটো এই হয়তো এত বেরিয়ে ওই যাবে। সূত্র মুখস্থ করার কথা, এসআই ইকুয়াল টু পিআরটি দিয়ে করলেও হয়ে যায়। এবার সব ক্ষেত্রে হয় না, আর কি এমআই করলেও হয়, যেটা ইচ্ছা তোমার, ঐকিক নিয়মে করলেও আমার হয়। পক্ষে এটাই তাড়াতাড়ি লাগে, ওটা বেশি রেট লাগে, ওটা ভাবতে লাগে, এটা ভাবতে আমার লাগে না, আমার এসআই ডাইরেক্ট। ইকুয়াল টু পিআরটি আমার ক্ষেত্রেও সুবিধা হয়, কিন্তু সব ক্ষেত্রে এসআই ইকুয়াল টু পিআরটি দ্বারা হয় না অঙ্ক, এটা মাথায় রাখতে হবে। এবার যেগুলো যেরকম করা হ্যাঁ, সেরকম সেটা করি, করতে সব হবে। রকম তুমি জানি না। এসআই ইকুয়াল টু পিআরটি যেটা দিলে যা যেটা সুবিধা হয়, অনেকে অনেক করে, বাট আমার এসআই ইকুয়াল টু পিআরটি। এবার এটা তো সূত্র, এই সূত্রটা আমরা পড়াচ্ছি বলে ফেলতে হচ্ছে, বাট বাস্তবে এটা তো ফেলতে হবে না, এরকম ঠিকভাবে পড়ানো যায়। সেটা বাদ দাও এখন। আচ্ছা, এই হলো আমাদের বিষয়। তাহলে আমরা তাহলে অঙ্কে তাহলে এবারে চলে যাই, বেকার আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, অনেকগুলো জিনিস শেখা, টি বার করার ক্ষেত্রে আবার যদি টি যদি শেখানো যায়, শুধু সময় নেওয়া যাবে। ওই টির ক্ষেত্রে ওই একই সূত্র ফেলবে, বেরিয়ে যাবে। হ্যাঁ কি না? আর কি আছে? চলো এবার অঙ্কে যাই। চললে চলে। আচ্ছা, এবারে অঙ্কে, এই অঙ্কের মধ্যে কারণ অনেকগুলো জিনিস নাম্বার মিসিং আছে, মাঝে মাঝে দিতে হবে, কারণ হচ্ছে ইতে এই যে ফ্র্যাকশন গুলো নেয় না, ঠিক আছে, লিখে লিখে করাতে হবে। যাই হোক, বাদ দাও কয়েকটা জায়গায়। আচ্ছা, প্রথমটা করো। যে পরিমাণ অর্থ বার্ষিক হচ্ছে 5% হারে 1 টাকা সুদ দেবে, তাহলে আমার হচ্ছে কি, এখানে পি চেয়েছে, পি ইকুয়াল টু কত?
পির মান বার করো। তাহলে আমি বলে দিই, করে দিই, নিজেরা করো আবার। দেখো, তাহলে দেখো আমার দেখো প্রতিদিন 1 টাকা সুদ দেয়, প্রতিদিন 1 টাকা সুদ দেয়, মানে ইয়ারলি কত দেয়, এক ইয়ারে কত দেয়, যদি এক ইয়ারের সময় কত দিন, 365 দিন, 365 ইন্টু 1 প্রত্যেক দিনে কত হবে, 365 টাকা কি হবে আমার, আমার হচ্ছে সুদ দিচ্ছে। তাহলে এসআই ইকুয়াল টু 365, ইয়ার অর্থাৎ টাইম ইকুয়াল টু কত, 1। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছে, 5%। তাহলে আমার এখানে সুবিধা, তাহলে পি বার করে নাও, নিলে বেরিয়ে যাবে। তাহলে তোমার এসআই কত দিয়েছে, 365, পির মান কত বলেছি, পির মান দেওয়া নেই, আর এর মান কত 5, টির মান কত 1/100। এবার সুন্দরভাবে করে নাও, নিয়ে এখান থেকে গুণ করে দাও, দিলে হয়ে যাবে। 5 7 35, আর 1 5 3 15, তাহলে হচ্ছে পি ইকুয়াল টু কত হয়, কোনটা হবে উত্তর, 7300। অপশন নাম্বার ডি, ডি ফর ডগ। হয়েছে 7300 প্রত্যেকের হয়েছে সূত্র অনুযায়ী, PRT/100। বলো শালিনী, পিয়ালি, অম্বিকা, ফম্বিকা, যে আছে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা চলো, আচ্ছা কত টাকা এত পার্সেন্ট সুদে 5 বছরে 7,000 টাকা হবে, মানে এটা কি, 7,000 টাকা মানে এটা এ, এ মানে কি অ্যামাউন্ট, মানে সুদ আসল বলা রয়েছে, এই এটা 7,000 টাকা মানে কি, এটা অ্যামাউন্ট বলা রয়েছে, 5 বছরে এত টাকা হবে, ঠিক আছে, কত টাকা, তাহলে আমার পি বার করতে হবে। হ্যাঁ, পি বার করতে হবে, আমি পি বার করতে পারি, তাহলে আমার দেখো 3/3 মানে এটা 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 কত বলে, এটা আদৌ ঠিক বলেছি তাই। আচ্ছা, হ্যাঁ 3/3 মানে কত হয়, তুমি বার করো। তুমি অ্যাকচুয়ালি কত, 3/3 মানে কত হয়, 9 তোমার হচ্ছে 3/3 3/1/3 হবে, বুঝলে, 3/1/3 রেড ইকুয়াল টু 10/9 হয়, হ্যাঁ কি না, 10/9 হয়, 10/9 হয়ে থাকে, তুমি সেইভাবে করে নাও, 10/9 হয়ে করে নাও, বেরিয়ে যায় কি দেখো। দেখো এক্ষেত্রে কিন্তু তুমি ওই ওই নিয়মে করলে একটু অসুবিধা হবে, এসআই ইকুয়াল টু PRT/100 এর নিয়ম করলে হবে না। দেখো আমার দেখো আর মানে কত বেরোলো, 10/9%, 10/9। এবার দেখো যদি 1 বছরে যদি এত পার্সেন্ট বেরোয়, মানে ইয়ে বেরোয়, মানে সুদের হার, তাহলে 5 বছরে কত হবে বলো, 5 বছর কত হবে, 50 বাই কত হবে বলো, বার করো এটা। আচ্ছা 1/3, আচ্ছা 10/9 মানে, 3 হবে। আচ্ছা এটাকে একটা ওরা দিতে পারে, ওরা 10/3 হবে, 9 কেন লিখেছিস, মাথা গিয়েছে, বাদ দাও। আচ্ছা 3 3 9 1 10, 10/3 তাই তো, 10/3, ঠিক আছে, হ্যাঁ 10/3। আর এটাকে তুমি যদি হচ্ছে এ আকারে বার করে দাও ইন্টু 1/100, যদি তুমি হচ্ছে ফ্র্যাকশনে বার করতে চাও, তাহলে শূন্য শূন্য কেটে গেল, কেটে কত হয় 1/30, ঠিক আছে, 1/30। ফ্র্যাকশনে বার করতে গেলে এই 1/100 দিয়ে গুণ গুণ করতে হয়, জানো তো এই পার্সেন্টেজের ক্ষেত্রে এগুলোকে 1/100 দিয়ে গুণ করতে হয় তো, হ্যাঁ কি না, কি গো সব পার্সেন্টেজ ভুলে গেলে, এই 10/30 হ্যাঁ এটা 1/100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এই শূন্য শূন্য কেটে গেলে তো কত হয় 1/30 থাকে, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা আমার 1 বছরে বেরোয়, তাহলে 5 বছরে কত হবে, ইন্টু 5 করে দাও, দিলে কত হবে, তাহলে 5/30। তাহলে আমার এখানে বেরিয়ে গেল, দেখো পিটা এই 5টা কি বেরিয়ে গেলো, 5টা বেরিয়ে গেল কিন্তু আমাদের এসআই সিম্পল ইন্টারেস্ট, আর এই 30টা এটা কি মূলধন অর্থাৎ পি, পি, ঠিক আছে। আমার দেওয়া রয়েছে, দেখো কি দেওয়া রয়েছে, সুদ আসল। তাহলে আমি দেখো এই পির সাথে আমি এসআই যদি যোগ করে দিই, তবে আমার কি বেরোবে, দেখো আমার বেরোবে কিন্তু এ, এ বাই কি বেরোবে, পি। এ, এ সমান সমান কত হয়, এ সমান সমান 30 আর 5 যোগ করলে কত হয় 35, আর পি সমান সমান কত হবে 30। তাহলে আমার যে এর মান কত দিয়েছে, এ ইকুয়াল টু দেখো 7,000, ঠিক আছে, তাহলে 7,000 দেওয়া রয়েছে, 35-এর সঙ্গে কত গুণ করলে এই হচ্ছে 7,000 হয় বলো তো, 20 0 200, তাহলে 30-এর সঙ্গে 200 গুণ করতে হবে, এটার সঙ্গে যদি এত গুণ করলে 7,000 হয়ে থাকে, তাহলে এটার সঙ্গেও
আমি কত করব, 200 গুণ করব, করলে কত হবে তাহলে বলো, 6000। তাহলে অরিজিনাল রুপিস কত, 6000। 6000 হচ্ছে আমাদের কিন্তু পি। তাহলে আমাদের এসআই কত, তাহলে এসআই অবভিয়াসলি বার করতে পারবে, তাহলে এসআই হচ্ছে কত হবে, 7000। অর্থাৎ এ থেকে আমি কি করব, মূলধন বাদ দেবো, তাহলে কত হয়, 1000। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রসেস। হ্যাঁ, মানে তুমি অ্যাকচুয়ালি বলছি কি, এটা 35টা কি বের হলো, 35টা সমান এ মানে অ্যামাউন্ট, আর 30টা কি আমাদের হচ্ছে পি। আগে আমরা এভাবে বার করলাম। আর এবার তুমি বলো, এবার তুমি এই পিআরটি বাই 100 এর নিয়ম তুমি এখানে কি করে করতে, করা যেত না? তা তুমি এখানে দেখো কি করতে, তাহলে আমার বলেছে 35 ইউনিট ইকুয়াল টু কত বলছে, 7000। তাহলে 1 ইউনিট সমান সমান কত, ওই কি নিয়ম, 7000 বাই 35। আর চেয়েছে কত, 30 ইউনিট। 30 সমান সমান কত হবে, 7000 বাই 35 ইন্টু 30। তাহলে 35 দুগুণে 70, তাহলে কত হয়, 6000। এইভাবে করতে পারো, যেটা ইচ্ছা তুমি এইভাবে কিন্তু করতে পারো, অথবা এইভাবে করতে পারো, যার যেটা ক্যালকুলেশন ফাস্ট হয়, অ্যাজ ইউর উইশ। বোঝা গিয়েছে প্রত্যেকে? সূত্রটা দিয়ে আমার সহজ মনে হলো, 2 সেকেন্ড উত্তর বার হয়ে গেল। হ্যাঁ, করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু পার্সেন্টেজের ওই ভ্যালু জানতে হবে, তবেই হবে, না হ্যাঁ তখন হ্যাঁ, হবে না। এটা এভাবে করে নেওয়া বেটার। সব ক্ষেত্রে সূত্র হবে না, এই আর কি, পার্সেন্টেজ ভ্যালু জানতে হবে, অনেক ঝামেলা আছে। আচ্ছা, দেখো, 4000 টাকা বার্ষিক 12% হারে 18 মাসে সরল সুদ কত, এটা বার করে নাও। টাইম দেওয়া রয়েছে 18 মাস। আচ্ছা, 18 মাস সমান আমি বলতে পারি না 1 বছর কত মাস, 1 বছর 6 মাস, তাই তো, 1 ইয়ার 6 মান্থ। এটাকে আমি যদি ফ্র্যাকশনে ভাগ করি তাহলে কি হবে, তাহলে 1 পূর্ণ এই 6কে আমি তাহলে কি করব, 12 দিয়ে ভাগ করব। তাহলে 6কে যদি 12 দিয়ে ভাগ করলে কত হয়, 1/2। তাহলে 1 পূর্ণ কত হয়, 1/2, তাই তো, 1 পূর্ণ 1/2, মানে অ্যাকচুয়ালি 2 1 2, 4 বাই, মানে ওই কি হলো, 3/2, তাই তো, 3/2। টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু 3/2। এই 18 মাস মানে কত, 3/2। মানে তুমি এটা করতে পারো, অথবা আমি ডিরেক্ট, তুমি এটা এভাবে আমি করে দিলাম তোমাকে বোঝানোর জন্য, বাট তুমি দেখো 18 মাস বাই 12 মাস করে দাও, দিলে বেরিয়ে যাবে 6 3 18, আর 6 2 12, অর্থাৎ 3/2, এই বেরিয়ে গেল। তো টাইম ইকুয়াল টু কত বেরোলো, 3/2। এবার হচ্ছে পি দেওয়া রয়েছে কত, 4000 টাকা। তাহলে আর দেওয়া রয়েছে 12%, তাহলে আমার চেয়েছে কি, এসআই চেয়েছে, তাহলে এসআই ইকুয়াল টু কত হবে, পি আর টু বাই 100। পি কত, 4000। আর কত বলেছে, 3/2। আর টি কত বলা রয়েছে, আমার হচ্ছে আর বলেছে 12%। ঠিক আছে, এবার 100, শূন্য শূন্য কেটে দাও, দিলে এবারে দেখো 2 6 12, 6 3 18, 18 4 কত হয়, 72। 72 720, 720, অপশন নাম্বার সি। তাহলে আমাকে এই যে এখানে কি 18 মাস সমান সমান আমাদের কি হয়েছে, 3/2। 18/12 করলে, যেহেতু 12 মাসে 1 বছর হয়, 18/12 করলাম, 3/2 টাইম, এই বসিয়ে দিলাম, দিয়ে সূত্রে ফেললাম, হয়ে গেল 720। প্রত্যেকের হয়েছে তো এটা, হ্যাঁ কি না, প্রত্যেকের হয়েছে রিয়ালি? হ্যাঁ। হ্যাঁ। কৈলাস, হয়েছে হয়েছে। কৈলাস স্যার বলুন। কৈলাস শহর, ত্রিপুরার একটা শহর, ঠিক আছে, কৈলাস শহর। আচ্ছা, 10 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে কিছু টাকা সরল সুদে রাখা হয়েছিল, এদিকে 5% বেশি হারে রাখা হতো, তাহলে এত টাকা পেতো। তাহলে আসল কি ছিল, একটা ভালো অঙ্ক করে ফেলো। কি বলছে যে 10 বছরের জন্য 5% না 5% হচ্ছে বেশি সুদে রাখা হতো, তাহলে এত এত পেতো। ঠিক আছে, করে ফেলো। আচ্ছা, আমি দেখো 10 বছর দেওয়া রয়েছে, তাহলে আমি বলতে পারি কি, যে 10 বছরের তাহলে 5% যদি হয়, তাহলে টোটাল সুদ কত হবে, তাহলে 10 বছর টোটাল সুদ হবে কত, 10 ইন্টু 5%, তাহলে 50%। টোটাল সুদ হবে 10 বছরে, 10 বছর সুদের হার কত হবে, তাহলে 50%, হ্যাঁ কি না, 10 বছরে, স্যার 1200। হ্যাঁ, কত, 1200। 1200। হ্যাঁ 60% হ্যাঁ, হবে। তো এটা বেরিয়ে গেল, 50% আরো এক্সট্রা দিতে হবে, তাহলে এভাবে তুমি করে নাও, নিলে হয়ে যাবে উত্তর। তাহলে 50%-এর জন্য, যদি 50%-এর বেশির জন্য কত টাকা হচ্ছে, 600 টাকা দিতে হয়, তাহলে 100 1%-এর জন্য কত দেবে, 600/50।
তাহলে এবারে 100% অর্থাৎ হচ্ছে জন্য কত দেবে, তাহলে হচ্ছে 60/50 ইন্টু 100। তাহলে কত, 5 2 কত হয়, এটা 600 হবে না, 600, তাই তো 1200। অপশন নাম্বার এ। বাকিদের হয়েছে 1200? হয়েছে। হুম। এই এক ধরতে হয় না। আচ্ছা, সরল সুদের হারে, হ্যাঁ, 3 বছরে 850 টাকা ও 4 বছরে এত টাকা হয়, তাহলে মূলধন কত? সেই একটু আগে করলাম না যে নিয়মটা। তাহলে আমি এখানে দেখো 4 বছর থেকে এই 3 বছর বাদ দিলে কত হবে দেখো, তাহলে 1 বছরে 1 ইয়ারে কত টাকা দেখো, এই 925 থেকে তাহলে 850 বাদ দাও, 925 মাইনাস 850, তাহলে কত হয় 50 আর 75 টাকা। তাহলে আমার দেখো, আমার তাহলে 1 বছরে যদি 75 টাকা সুদ হয়ে থাকে, তাহলে আমার 3 বছরে কত, তা 3 বছরে তাহলে বা 3 বছর 3 ইয়ার্সে কত হবে, 3 ইয়ার্সের হবে তাহলে 75 ইন্টু 3 কত হয়, 225, তাই তো। 5 3 15, 5 থেকে 1 আর 7 3 21 21, হ্যাঁ 22, ঠিক আছে, 225 টাকা। তাহলে আমার দেখো এটা এসআই পেয়ে গেলাম, এসআই পেয়ে গেলাম, তাহলে আমার পি তাহলে কত, তাহলে পি তাহলে বার করে নিতে পারবো তাহলে। তাহলে মূলধন তাহলে কত, তাহলে পি ইকুয়াল টু, তাহলে আমি কি করব যে 850 মাইনাস 225 বাদ দিলে কত হয় বলো, 25, আর 625, অপশন নাম্বার সি, সি ফর চামেলি, চামেলি কা তেল, ঠিক আছে, এটা অ্যান্সার হয়েছে 625। শিল্পী, হ্যাঁ। হ্যাঁ স্যার। কৃষ্ণ মন্ডলটাকে, উফ উফ উফ। আচ্ছা, সরল সুদে 5 বছরে এত টাকা, 7 বছরে এত টাকা হয়, তাহলে আমি একই জিনিস আমি বারবার করাচ্ছি না, তাহলে এটা তোমরা নিজেরা করে নেবে, সব জিনিস কত টাইম লাগবে, নিজেরা এটা করে নেবে হোমওয়ার্ক, আমি পিডিএফ দিয়ে দেবো, নিজেরা হোমওয়ার্ক করবে। আচ্ছা, 7 নম্বর দাগে দেখো, সরল সুদে দেওয়া অর্থের পরিমাণ 2 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা, তার মূলধন কত, সেই একই অঙ্ক, হোমওয়ার্ক করো। উত্তর কত হবে বলে দিচ্ছি, উত্তর হবে 760, ঠিক আছে, এটা উত্তর হবে, বাকি নিজেরা করে নিও। আচ্ছা, একই একই নিয়মের অঙ্ক, তাহলে একই নিয়মের অঙ্ক বারবার আমাদের দেখিয়ে তাহলে করে করে লাভ নেই, তাহলে টাইপ 2 তে যাই, চলো, সময় নষ্ট করে লাভ নেই, নিজেরা ওগুলো হোমওয়ার্ক করবে। টাইপ 2, আচ্ছা, দেখা যাক কি আছে। আচ্ছা, দেখো, বলছে কত শতাংশ সরল সুদে একটি অর্থ 15 বছরে দ্বিগুণ হবে, একটি অর্থ 15 বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, যদি আমি ধরি এই যে অর্থটা পি অর্থাৎ আসল, দ্বিগুণ হবে মানে কি, মানে মানে কি হবে, সুদাসল হবে, তাহলে পি যদি হচ্ছে 100 টাকা ধরি, এটা হচ্ছে দ্বিগুণ হলে কত হয়, 200 হয়, ঠিক আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, তাহলে 100 টাকা, এই 100 টাকাটা কি, এদের এসআই, সিম্পল ইন্টারেস্ট, কত বছরে, এদের মধ্যে গ্যাপ কত, গ্যাপ রয়েছে কিন্তু 15 ইয়ার্স, এটা হয়ে গেল। তো সেভাবে তোমরা বার করে নাও এভাবে উত্তরটা, যে আমাদের 15 বছর সমান বলছে, 15 বছরে কত এসআই হয়, 100 টাকা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমার এখানে, তুমি এখানে সুন্দরভাবে কিন্তু বার করে নিতে পারবে, তাহলে 1 ইয়ার সমান সমান কত হবে বলো, তাহলে এখানে তুমি বার করে নাও, তাহলে 100, তাহলে বাই 15, 100/15 ইন্টু কত করবে, তুমি হচ্ছে 100/15 করে নাও, নিলে হয়ে বেরিয়ে যাবে, তাহলে 100/15 সমান সমান কত হয়, 100/15 সমান সমান কত হয় বলো, 5 20 5 3 15, তাহলে 20/3 মানে কত হয়, 16 6 পূর্ণ 2/3%, তাহলে এটা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু 6 পূর্ণ 2/3% বেরিয়েছে, 6 পূর্ণ 2/3% বেরিয়েছে। হ্যাঁ। হুম। এবার তুমি এইটা আমি এরকমভাবে করলাম, তুমি আবার যদি মনে করো তোমার যদি অসুবিধা হয় এটা বুঝতে, তুমি সঙ্গে সঙ্গে তোমার কাছে সূত্র রয়েছে এসআই ইকুয়াল টু PRT/100, হ্যাঁ কি না, তাহলে আমার এসআই কত বেরিয়েছে 100, পি কত রয়েছে, পি রয়েছে 100, আচ্ছা আর কত রয়েছে, আর দেওয়া নেই, টি কত দেওয়া রয়েছে 15/100,
100 100 কাইটা দাও, দিয়ে এবার তোমার তাহলে আর ইকুয়াল টু কত হবে, 100/15, সেই একই গল্প, ঠিক আছে, মানে রামের ভাই লক্ষণ আর লক্ষণের ভাই রাম, এই একই গল্প হলো। তাহলে কাটাকাটি করলে কত হয়, 20/3, মানে 6 পূর্ণ 2/3, যেটা ইচ্ছা তুমি এটা এরকম ভাবে করতে পারো, বা তুমি এটা আবার এইটা ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। টাইম আছে 1 ঘন্টা 50 মিনিট, করো না। বাট বাস্তবে এরকম ভাবে করলে কুইকলি হবে, এত কথা নেই। নেক্সট চলো। ফু, 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 ফু। এ ভাই কি অঙ্ক, কোথায় যে সব কি করেছে, কার ভাই কার ভাই। 6 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপরে সরল সুদ, অর্থের উপর মূলধনের সরল সুদ মূলধনের এত% হলে, তাহলে সুদের হার নির্ণয় করো, সুদের হার মানে বলছে যে ছয়, এটা উল্টে গিয়ে এখানে হয়ে গিয়েছে, উল্টো পাল্টা হয়ে গিয়েছে, ঠিক আছে। 6 বছরে আমার বলছে 6 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরে সরল সুদ কত, 9 বাই হচ্ছে আমাদের হচ্ছে 25, তাহলে সুদের হার বার করো। তাহলে আমি দেখো এই 9/25টা দিয়ে আমি কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 9/25 মানে কি বলছে, এসআই, এসআই ইকুয়াল টু কি বলছে, তাহলে 9/5, 9/25 হয়ে গেল। এখানে উত্তর বার করে নাও। তাহলে আমার এই যে 9টা কি, 9টা হচ্ছে এসআই, ঠিক আছে, আর এটা হচ্ছে কি ধরে নাও, এটা হচ্ছে পি, আসল, ঠিক আছে। যদি এটা তোমার হচ্ছে সরল সুদ হয়, এটা তোমার হচ্ছে তাহলে পি পি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবারে আমার এটাকে সুবিধার্থে, আমার সুবিধার্থে আমি কি করলাম, এখানে কোনো বছর বছরের তুমি ধরার দরকার নেই, তুমি এখানে কি 4 গুণ করে নাও, দিলে তোমার একটা নির্দিষ্ট ফ্র্যাকশনে নির্দিষ্ট নাম্বারে চলে আসবে। আসলটা কত আসছে, 100, আর এটা কত আসছে 36। তাহলে যদি 36 টাকা যদি এসআই হয়, 100 টাকা, 100 টাকা যদি মূলধন হয়, 36 টাকা তার কি হবে, সিম্পল ইন্টারেস্ট হবে। তাহলে এবার তুমি এখান থেকে তুমি আর এর পার্সেন্টটা বার করে নাও, আর বার করে নাও। তাহলে আর এর মান বার করবো, কি হবে, তুমি এসআই এর মান কত, এসআই বেরোলো 36, আচ্ছা অরিজিনাল কত 100, আর বলা নেই, আর টি কত 6 বছর/100, শূন্য, 100 100 কেটে দাও, 6 6, আর ইকুয়াল টু 6%, ঠিক আছে। তোমার যেটা সুবিধা হবে সেই সূত্র অনুযায়ী। প্রত্যেকে 6% হয়েছে। হ্যাঁ শিল্পী, পিয়ালি, হ্যাঁ হয়েছে। কৈলাস, শান্তনু। হ্যাঁ হয়েছে। 5 বছরের জন্য একটি অর্থের উপর সরল সুদ হলো মূলধনের 1/4, তার বার্ষিক সুদের হার, মানে 1/4 মানে কত, 1/4, 1/4, হ্যাঁ কি না। তাহলে আমার হচ্ছে 1/4, মানে এই যে 4টা মানে কি, 4টা মানে হচ্ছে আমার পি, আর 1টা মানে কি এসআই। তাহলে আমি এখানে সুবিধার্থে আমি জন্য কি করতে পারি, এখানে আমি 25 গুণ করতে পারি, ইন্টু 25, আর এখানে ইন্টু 25 গুণ করলে কত হবে, 25 বাই আমার হচ্ছে কত হয়, 100, ঠিক আছে। তাহলে আমি তাহলে এবার করে নেবো, মানে এসআই ইকুয়াল টু PRT/100 এর সূত্রে ভালো, তাহলে আমার এখানে বার্ষিক সুদের হার বার করে নাও। এসআই এর মান কত, 25, পি কত 100, আর কত বলা নেই, টি 5 বছর/100, 100 100 করে দাও, দিলে তুমি হচ্ছে বার করে নাও 5 25, আর ইকুয়াল টু 5%, এটা করতে পারো, হয়ে গেল। অথবা তুমি এটা করতে পারো, এই যে এত বড় লিখতে হয় না, তুমি ডিরেক্ট তুমি লিখে দিতে পারো, এটা বাই এত ইকুয়াল টু এত হয়ে যাবে, ঠিক আছে। ডিরেক্ট তুমি আর ইকুয়াল টু কি করবে, 100/25, 1 মিনিট ধরো তো জানো, জলটা কোথায় গেল? আচ্ছা, বলছে সরল সুদের হারে একটি অর্থ 8 বছরে 5 গুণ হয়, তা সুদের হার কত, এই একই নিয়ম সে আগের মতো, যে পি আর এ, পি কত হচ্ছে বলো, 100 টাকা ধরলাম, কত হচ্ছে সেটা, আমাদের সেটা হচ্ছে বলো 500 টাকা হচ্ছে। তাহলে এসআই কত হবে,
এসআই হবে তাহলে 100 আর 500 মধ্যে ডিফারেন্স কত? 400 টাকা। 400 টাকা হবে এসআই। কত বছরে হচ্ছে বলো? 8 ইয়ার্সে হচ্ছে, 8 বছরে। তাহলে 8 বছরে কত? 400 টাকা এসআই হচ্ছে। তাহলে আমার এখানে কি বার করে নেবে? তুমি এখানে তুমি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, তাহলে 8% তুমি পেয়ে যাবে, সুন্দরভাবে করে নাও। রেট অফ পার্সেন্টেজ কত হবে বলো এবারে? 400 ইকুয়াল টু, বলো বলো কত হচ্ছে বলো, কৈলাস বলো। 100 ইন্টু আর ইন্টু 8/100, 50, আর ইকুয়াল টু 50%। প্রত্যেকের হয়েছে হ্যাঁ কি না? ইয়েস। আচ্ছা আচ্ছা, 12 নম্বর দাগেটা পড়ো ততক্ষণ, এটা নিজেরা করো, উত্তর বলো। বারো পূর্ণ একের দুই। অপশন ডি হবে। পঁচিশ বাই চার, মানে 12 পূর্ণ 1/2 স্যার। কত হলো? কত বারো উত্তর পূর্ণ হয়েছে? একের দুই। হ্যালো। 12 পূর্ণ 1/2। 12 পূর্ণ 1/2%। এরপর থেকে নিজেরা করে নিও, দেখানোর কিছু নেই। আরে কিছুই নেই, ডাইরেক্ট 8 দিয়ে ভাগ করে দেবো, 100 হয়ে যাবে। হবে। হান্ড্রেড বাই 8 তো 12 পূর্ণ 71। আচ্ছা, এটা কত হবে? আর ইকুয়াল টু কত? তো সুদের হার বলেছে কত? 4 ছক 24, 25/4। হ্যাঁ, 25/4, ঠিক আছে। তুমি এই যে 6.14%, হ্যাঁ, এটা তুমি করে ফেলো, ঠিক আছে। আর 3-এর 8 হয়ে যায়, 3-এর 8 হয়ে যায়, কত? 3-এর 8 হয়ে যায়, এখান থেকে বার করে ফেলো। এটা 6.1 বছর, পার্সেন্ট কেন দিয়েছে রে, পাগলটা মানে নাকি? এআই 6.1-এর 4 ইয়ার হবে, ঠিক আছে। 6.4-এর একের 4 ইয়ার মানে কত হয়? 24-25/4 ইয়ার, ঠিক আছে। আর 3-এর 8, এই 3-এর 8 মানে কি? তোমার 3টা হচ্ছে এসআই, আর 8টা হচ্ছে কি আমাদের মূলধন পি। এখান থেকে বার করে ফেলো, হ্যাঁ, করলে হয়ে যাবে। কত হচ্ছে? 6%। 6%। হুম, 6% হবে অ্যান্সার, ঠিক আছে। এটা তুমি দেখো, তুমি যার অসুবিধা হবে নতুন, তুমি 3/8 রয়েছে হিসাবে সুবিধার জন্য তুমি 25 গুণ করতে পারো, একটা পূর্ণ সংখ্যায় নিয়ে এসে করতে পারো, অথবা ডিরেক্ট তুমি এখানে করতে পারো, ঠিক আছে। এসআই ইকুয়াল টু PRT/100 হিসেবে করতে পারো। এখানে কি চেয়েছে আমাদের? সুদের হার, ঠিক আছে। তো এসআই ইকুয়াল টু PRT/100 এ ফেলো, বেরিয়ে যাবে। এসআই মান কত বলেছে আমাদের? 3। পির মান কত? 8। আর এর মান কত বলেছে? আর এর মান দেওয়া নেই। টি এর মান কত? 25/4/100।
হয়ে গেল। তাহলে তুমি কি করবে, 4 × 2 = 8, 2 কত হয়, 2 × 50, ঠিক আছে, 25, 2 আর ইকুয়াল টু কত, 6%। সহজ, ঠিক আছে, সূত্র সূত্র। আরে স্যার বলছিলাম যে এই অঙ্কটা তো মানে ওই ডাইরেক্ট করা যাবে, 8 টাকা ওই আমাদের প্রিন্সিপাল ধরবো আর 3 টাকা এসআই ধরবো, দিয়ে ডাইরেক্ট করে দেবো। হ্যাঁ করা যাবে, যে যেভাবে করতে পারে কোনো অসুবিধা নেই। অনেক তিন আট চারটে টাকা তিন চারটে প্রসেসে হুম করে দিতে পারে, ঠিক আছে, এদের যে এদের সুবিধার জন্য মানে এই প্রসেসটা এই করতে পারো। অঙ্কটা এরকম করলে বেশি টাইম যাচ্ছে, আমি ডাইরেক্ট যদি 3 টাকা এসআই ধরি 8 টাকা প্রিন্সিপাল ধরি আর ওর ভগ্নাংশের মানটা বসিয়ে দিলে আমার ডাইরেক্ট হয়ে যাবে। ওটা যারা হচ্ছে ভালো পারে তাদের ক্ষেত্রে ঠিক আছে, যারা কম পারে তাদের ক্ষেত্রে কি করবে, তাদের ধরে ধরে করানো হুম, হচ্ছে না, ওভাবে করবে তারা। ওই সেটাই। যখন প্র্যাকটিস করতে 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 নিজের বুদ্ধি চলে আসবে, ঠিক আছে, নিজের বুদ্ধি খুলে যাবে তখন, নাহলে হবে না। আচ্ছা, বেসিকের আর কোনো কাজই নেই। হ্যাঁ, বার্ষিক কত সরল সুদে হারে এত টাকা আবার তো দ্বিগুণ হবে? এটাও স্যার সেম, ডাইরেক্ট 100 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে এটাকে, 16 × 1 ওটা = 2 হোমওয়ার্ক 3 থাক, কে। নিজে করে এটা নাও। 1 সেকেন্ড। ওটা কত হবে উত্তর বলো? 16 × 6% হবে, 6 2 3 50/3 হয়, ঠিক আছে। 6% হবে এই 50 স্যার, বাই 3টাকে 6%। 50/3টাকে উল্টে দাও, দিলে উত্তর ইন্টু 100 করে দাও, দিলে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। 50/3টাকে উল্টে দিলে কত, 3/50 ইন্টু 100, 6%। এটা করা যায় কিন্তু এরা বুঝতে পারবে না, সমস্যা আছে। 50/30টা উল্টে গেলে 3/50 হবে, ইন্টু 100 করে দাও, দিলে 6% বেরিয়ে যাবে, আর ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, অথবা এটা তুমি ধরে ধরে করতে পারো, এটাকে তুমি হচ্ছে এভাবে করে করে দিতে পারে। টাইমটা তুমি 1 বছর ধরতে পারো, ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। 50/3 রয়েছে, এটা হচ্ছে কি বেরিয়েছে, এটা তোমার হচ্ছে ইয়ার ইয়ার বেরিয়েছে, ঠিক আছে, মানে কত বছরের সুদের হার, এটা কত বছরের দ্বিগুণ হবে, ইয়ার চেয়েছে, তাহলে ইয়ারটা তুমি হচ্ছে ধরে নাও, ইয়ার পি ধরে টি ধরে নাও, নিলে বার করে নেবো, হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, আচ্ছা, এটা কি হবে, 2/5% হচ্ছে 2/5 সরল সুদ হবে। বার্ষিক শতকরা কত হারে একটি টাকার 10 বছরে 2/5 সরল সুদ হবে? 2/5 মানে কত, এসআই ইকুয়াল টু পি, SI/P ইকুয়াল টু কত বলছে, 2/5, ঠিক আছে। 4%। এটা হচ্ছে দেখো, এই 2/5 এটা মানে অ্যাকচুয়ালি বলা রয়েছে এ রয়েছে অ্যামাউন্ট, সরি, SI/A ইকুয়াল টু 2/5, তাহলে এখানে হচ্ছে SI/P কত হবে, তোমার হচ্ছে 2/3 হবে। হুম, তা তুমি এখান থেকে বার করে টু নাও বাই কত থ্রি বেরোচ্ছে, কত উত্তর হচ্ছে এটা, 4%। আদৌ কি 4% এসছে বলো? 6 × 2 = 3 হবে না? 6 × 2 = 3 হবে না? এই যে 2/3 রয়েছে, 2/3 ইন্টু 1/100 ইন্টু 1/10 করে দাও, দিলে কত হবে তোমার হচ্ছে 20/3 হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 6/2/3% হবে অ্যান্সার। কত হয়েছে উত্তর, কৈলাস? এই তো স্যার এটা মানে 2 টাকা 5 টাকা প্রিন্সিপাল আর 2 টাকা যদি আমি সুদ ধরি তাহলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলো। চল, ওই যে 200 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। করে ফেলো, করে ফেলো ওটা। টাইপ ইকুয়েশন হিয়ার, মানে এখানে প্রশ্ন দেওয়া নেই। যে বার্ষিক কত সরল সুদের হারে 4 বছরে একটি টাকা নিজের,
হ্যাঁ, নিজের সাতের চার হবে, নিজের সাতের চার, নিজের সাতের চার হবে, নিজের সাতের চার। এখানে দেখো এটা, এটা এটা কত হচ্ছে তোমার, উত্তর কত এসছে, 4% এসছে। 4%। 4% ধরলে ভুল হবে তো। এটা কেন স্যার? যেহেতু 5 মানে এই 2 টাকা যেটা আমরা এসআই ধরছিলে তুমি, এই যে এই এটা, এই 5টা এসআই না, 5টা দেয়া রয়েছে, অ্যামাউন্ট দেয়া রয়েছে, ঠিক আছে। তো এসআই আপনার কত হয়, এসআই বাই, 5টা প্রিন্সিপাল। হ্যাঁ মানে 5টা প্রিন্সিপাল না, 5টা হচ্ছে অ্যামাউন্ট রয়েছে, এটা হচ্ছে অ্যামাউন্ট রয়েছে 5টা, ঠিক আছে। এটা অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্ট হিসেবে করা রয়েছে, ঠিক আছে। অ্যামাউন্ট আচ্ছা, রয়েছে, এটা এসআই রয়েছে 2, আর পি তাহলে 3 হবে, তাহলে সেই হিসেবে তুমি বার করে ফেলো। তোমার 2/3 ইন্টু 100। আচ্ছা, এখানে তুমি করে দাও 1/10 করে দাও, দিলে বেরিয়ে যাবে। 10 বছর যেহেতু রয়েছে তুমি স্যার করলে। ওটা যে অ্যামাউন্ট কি করে বুঝবো? আ ওটা অঙ্ক যে পড়ে বুঝতে হবে, অঙ্ক অ্যামাউন্ট পড়ে আছে। বুঝতে হবে এটা। এই একটা দেখো, বার্ষিক এটা করে দেখো, কত সরল সুদের হারে 4 বছরের টাকা নিজের সাতের চার হবে। সাতের চারটা কি আকারে রয়েছে? তাহলে ওটা ওই সুদ আসল দেওয়া আছে হ্যাঁ, ডাইরেক্ট। সুদ আসল হিসেবে সবকিছু সুদ আসল হিসেবে দেওয়া রয়েছে, এইভাবে অঙ্কগুলো হয়, ঠিক আছে। তাহলে এটা দেখো কি রয়েছে, সাতটা হচ্ছে কি, সাতটা রয়েছে রয়েছে, অ্যামাউন্ট রয়েছে। আর চারটা কি রয়েছে, চারটা রয়েছে তোমার হচ্ছে কি, পি রয়েছে। 300-কে 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এসআই কত, তাহলে এখানে তাহলে তো এসআই কত, বেরিয়ে যাবে। এসআই ইকুয়াল টু 3 হচ্ছে। তাহলে আমার এখানে তুমি হচ্ছে বার করে ফেলো, তাহলে এখানে তাহলে হচ্ছে এখানে কি আসছে, এখানে কত হবে পার্সেন্টেজ, আর ইকুয়াল টু কত হবে, 3/4 ইন্টু 100 ইন্টু 1/4। এই যে বছর রয়েছে যেহেতু, তা তুমি কাটাকাটি মেরে তো দিলে বেরিয়ে যাবে, 4/25। আচ্ছা, এবার তুমি বার করে ফেলো, 18 পূর্ণ 3/4%, 18 পূর্ণ 3/4। আচ্ছা, এইটা তুমি আর পার্সেন্ট, এটা কি করে বার করবে, এটা মানে এসে গিয়েছে, এসআই বেরিয়ে গেছে, বেরিয়েছে, পি বেরিয়ে, তুমি এখানে তুমি কি করবে, এসআই এর মান কত, এসআই বেরিয়েছে 3, পি কত বেরোলো 4। আচ্ছা, আর আমাদের হচ্ছে টি কত দেওয়া রয়েছে, টি হচ্ছে 4 বছর। আর কত দেওয়া আছে এখানে দেওয়া নেই, 100 করে দাও। এবার তুমি এখান থেকে এ করো, যেমন ভাবে করো, 4/25 অংশ, তাহলে কত, 25×3 = 75 ইন্টু 4 আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে 18 পূর্ণ 3/4%। যেটা আমি এখানে করলাম, এটা করলাম, সেটা তুমি এভাবে করতে পারো, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 এর মান ধরে, তবে 18 পূর্ণ 3/4 অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা দেখো, এটাও কেমন ভাবে হবে দেখো, একটি নির্দিষ্ট হারে 4 বছরে একটি অর্থের পরিমাণ 41/40 হয়, ঠিক আছে। তাহলে আমাদের বার্ষিক সুদের হার বার করো। 41/40 হচ্ছে, স্যার 41/40 মানে, এটাকে উভয়কে 4 দিয়ে গুণ করে দিলে সুবিধা হবে অঙ্কটা করার জন্য। হ্যাঁ করতে পারো, সব তুমি 4 দিয়ে গুণ সবগুলোকে, করতে না করলেও হবে। তাহলে আমার বছরটা আমার রাউন্ড ফিগারে চলে আসবে 4-এ, আমি ডাইরেক্ট তো এখানে ক্যালকুলেশন দেখো করে বার করতে এসআই পারবো। ইকুয়াল টু পি বার করো, দেখো এটা কিন্তু হচ্ছে কি দেওয়া রয়েছে, এসআই হচ্ছে আর অ্যামাউন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। অ্যামাউন্ট বাই এসআই দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে, তাহলে এসআই বাই তুমি হচ্ছে পি বার করো কত হবে, তাহলে হচ্ছে এই 40 থেকে 41 বাদ দিলে কত হয় 1, 40-এর উপরে 1 টাকা তোমার হচ্ছে সুদ যাচ্ছে, ঠিক আছে। তোমার এটা বার করে নাও, তাহলে এবার এখান থেকে তুমি সেই উত্তরটা বার করে ফেলো, যে আর ইকুয়াল টু কত হবে, তাহলে 1/40। ইয়ার কত রয়েছে, ইয়ার রয়েছে হচ্ছে 1/4, 1/4 কে উল্টো দিলে কত হবে, 4 হবে। আর এবার তোমার হচ্ছে 100 করে দাও, দিলে করে দাও, কাটাকাটি মারো, শূন্য শূন্য কেটে গেল, আর চার চার কেটে গেল, কত হয় 10%, ঠিক আছে। অপশন নাম্বার হচ্ছে এ। তুমি এবার এসআই ইকুয়াল টু পিআরটি সূত্র অনুযায়ী মান বসাও, মান বসিয়ে করতে পারো যদি যদি মনে হয়। এসআই এর মান কত 1, পির মান কত 40, আর এর মান কত বলা হয়েছে, আর এর মান দেওয়া নেই, আর টির মান কত বলেছে 1/4, বাই 100 মেরে দাও, ঠিক আছে, শূন্য শূন্য মারো। আচ্ছা, 2, আচ্ছা 2 5, 2 দুগুণে 4, ঠিক আছে। এবার তুমি করে করে ফেলো এখান থেকে, তাহলে এবার টি ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে 2 × 5, অর্থাৎ 10%। এটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যায়, এটা এটুকুটা করে নিলে হয়ে যায়। 10% হয়েছে তো। এটা কি 41/40 মানে কি রয়েছে, এটা অ্যামাউন্ট বাই কি রয়েছে, অ্যামাউন্ট বাই রয়েছে কি আমার হচ্ছে পি দেওয়া রয়েছে। এই মানটা দেখলে বোঝা যাবে যে কোনোদিন 40 টাকার হচ্ছে 41 টাকার মানে সরল সুদ হবে না, ঠিক আছে। 40 টাকার হচ্ছে 41 টাকা কি হবে, অবভিয়াসলি অ্যামাউন্ট হতে পারে, এর মধ্যে বিয়োগ করলে কত আমার 1, মানে 40 থেকে 41 বিয়োগ করলে আমার 1, তাহলে একটা কি এসআই,
আর এই পিটা হচ্ছে কি 40, তাহলে এবার সেই হিসাবে মান বার করো 1/40 ইন্টু হচ্ছে 4 বছর, এটা 1/4 রয়েছে, এটাকে আমি উল্টো দিলে 4 হয়, আর ইন্টু 100 করে দাও, দিলে বেরিয়ে 10% হয়ে যাবে। বা তুমি এবারে ওইটা না করে তোমার যদি মনে হয় তুমি এইভাবে করতে পারো, যদি তোমার অসুবিধা হয় সেটা ইচ্ছা। আচ্ছা, এটি নির্দিষ্ট হারে 3 বছরে একটি অর্থের পরিমাণ এত হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার বার করো। এটা একই মানে সেম প্রসেস, 7 আর 6 হচ্ছে সেই একই নিয়মে এই সামনেটার মতো। তাহলে এসআই বাই পি কত হবে? 1/6, হ্যাঁ কি না? আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু তাহলে 1/6 ইন্টু তোমার যে 3 রয়েছে, 3টা উল্টে গেলে কত হবে? 1/3 ইন্টু 100। তাহলে এবার বার করে ফেলো যে 2 50, তো 50 বাই কত হয়? 2 3 50/9 আসছে, তাই তো? 50/9 মানে কত হয়? 50/9 মানে 9 6, আচ্ছা 9 5 45, 5 পূর্ণ 5-এর 9%। 5 পূর্ণ 5-এর 9% অ্যান্সার হবে 5 পূর্ণ 5-এর 9%। ঠিক আছে, ওয়ার্ডে এগুলো নেয় না ডিরেক্ট, এই যে ফ্র্যাকশন গুলো নেয় না, ঠিক আছে, ফ্র্যাকশন গুলো উল্টো পাল্টা হয়ে যায় সব। দেখো এটা হয়েছে তো 5 পূর্ণ 5-এর 9%। হ্যাঁ। এই যে এইটা আমাকে বুঝতে, এইটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে। এই যে এটা দেওয়া রয়েছে, ফ্র্যাকশনটা দেওয়া রয়েছে, এটা ভগ্নাংশটা দেওয়া রয়েছে। আচ্ছা, সরল সুদের হারে কত, বলছে সরল সুদের হার কত হবে এত টাকা 3 বছরে এত টাকা হয়, তাহলে বার করে ফেলো এটা কত হবে। যে এত টাকা 3 বছরে এত টাকা হচ্ছে, তাহলে এসআই কত, তাহলে এসআই বার করে ফেলো। এসআই ইকুয়াল টু কত হবে? 6900 থেকে আমি 6000 বাদ দেবো, দিলে কত হয়? 900 আমার এসআই বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার এখানে আর এর মান বার করে ফেলো। আর এর মান তুমি, এসআই তো 900 আর অরিজিনাল কত 6000। আচ্ছা, তোমার আর এর মান এখানে রেখে দাও। আচ্ছা, পার্সেন্টেজের জন্য শূন্য শূন্য দুটো দুটো শূন্য বাদ যাবে, আর টি কত বলা রয়েছে? টি 3 ইয়ার। তাহলে এবার তুমি হচ্ছে কত কাটাকাটি মারো, তোমার বলছে 3 তিরিকে 9, 300, আচ্ছা 6 5 50, তাহলে কোথায় ভুল হলো নাকি? ওখানে 6000 হবে। 6000 হবে না? ও হ্যাঁ। হ্যাঁ, আমি 600 দিয়েছি। ও আচ্ছা 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 আচ্ছা, শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা তাহলে? আর ইকুয়াল টু 5%। এই সংখ্যাগুলো বাদ গেলে অঙ্ক ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা আবার কি রয়েছে? 3/1/2, আই থিঙ্ক 3 পূর্ণ 1-এর 2 মনে হচ্ছে। 3 পূর্ণ 1-এর 2 নাকি? 20 নম্বর দাগে কুছ তো গড়বড় আছে, প্রশ্ন কি ভুল আছে নাকি? একটি নিয়ন্ত্রণ করা 2 বছর এত টাকা। আরে ভাই মিয়া কি করে দিয়েছো ভুল ভাল, হয়তো দেখা যাক। আচ্ছা আমরা বাদ রাখো, বাদ রাখো না, আছে এই অঙ্কটা উল্টো পাল্টা করে দিয়েছে। 3/1-এর 2%। হ্যাঁ, আচ্ছা এটা নিজেরা করতে পারবে, এটা নিজেরা। এটা কিন্তু একটু টাইম লাগবে। এত টাকা 2 বছরে এত টাকা হয়, 2 বছরে এত টাকা হয়, আর হচ্ছে এটা হচ্ছে কি 3.5 বছরে এত টাকা হচ্ছে, তাহলে আমার এখানে কিন্তু বার করতে হবে যে আমাদের পার্থক্য কত। দেখো মানে 3 পূর্ণ 1-এর 2 মানে কত? 3.5 বছর, ঠিক আছে। তাহলে আমার 1.5 বছরে, তাহলে 3.5 থেকে আমি 2 বছর বাদ দিই, দিলে কত হবে? তাহলে 1.5 বছর, তাহলে 1.5 ইয়ার্সে কত যায়? 1.5 ইয়ার্সে, তাহলে দেখো এই 756 873 বাদ দিলে কত হয়? 873 থেকে 756 বাদ দাও, দিলে কত হয় বলো? 117, 17। 117 আসছে। তাহলে আমার 1.5 বছরে আসছে আমার 117। দেখো আমার এখানে দেখো 3.5 বছরে 873 টাকা। তাহলে আমার এই 1.5 বছরে 117 আসছে, তাহলে 3.5 বছরে কত হবে বার করো। তাহলে 117/1.5 ইন্টু 3.5। ঠিক আছে, আমার এখানে দশমিক দশমিক তুলে দাও, এই দশমিক দশমিক উঠে যাবে। ঠিক আছে, গেলে কত হয়? 5 3-এ 15, 5 7-এ 35। আচ্ছা, 3 তিরিকে 9, আর হচ্ছে 100, 3 নং 27, 93 ইন্টু 7 মানে কত হয় ওটা? গুণ করো।
কত আসছে? 651। আমি ভুল করেছি। ও 651। আরে থ্রি ইন্টু নাইন, 3 9 হবে, আমি 9 3 করে দিয়েছি। 651 কেন হবে? আমি 3 9 কে 9 3 করে দিয়েছি, সরি। 3 9, 3 9 ইন্টু 7 করলে কত? 7 9 63, 3 হাই থাকে 6, 7 3 21, আর 21 আর 6 কত? 27, 273। তাহলে আমার 273 বেরিয়ে গেল, কি এটা হচ্ছে এসআই বেরিয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার এখান থেকে তাহলে অরিজিনাল তো এটা বার করে নাও, পিটা তাহলে কত বার করে নাও, পি কত হবে? তাহলে 3.5 বছর যদি এত টাকা সুদ মানে ইয়ে হয়, মানে সুদাসল হয়ে যায়, তাহলে এখান থেকে তুমি এটা বাদ দাও, দিলে কত হবে? তাহলে পি ইকুয়াল টু কত হবে? 873 থেকে আমি 273 বাদ দিলাম, দিলে কত হবে? 600 না? 600 পি। তাহলে বার্ষিক সুদের হার বার করে নাও, তাহলে সুদের হার বার করে নাও, কত হবে বলো? সুদের হার কত হবে? তুমি এখানে 273 লেখো, আর এখানে 600 লেখো। আচ্ছা, আর ইকুয়াল টু এখানে লিখে দাও, টি কত রয়েছে? 3.5। তাহলে 3.1/2 মানে হচ্ছে কত? 3 2 6, 6 একে 7, 7/2, তাই তো? 7/2, ঠিক আছে। এবার তুমি এখানে বাই 100 করে দাও, শূন্য শূন্য কেটে গেল, যেটা ইচ্ছা, ঠিক আছে। 2 3 6, এবার 3 দিয়ে কাটো, 3 নং 27, 3 একে 3, 7 13 91, আর ইকুয়াল টু 13%। হয়েছে কৈলাস 13%? হ্যাঁ, হয়ে গেছে। হুম। বাকি কি হয়, এরকম অঙ্ক দেয় দেয় কি বিশ্বাস নেই, এরকম অঙ্ক দেবে মনে হয় না। আরে এটা খুব একটা কঠিন না, আপনি ভেঙে ভেঙে করলেন বলে মনে হলো, এটা 30 40 সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, এবার হয়ে যাবে, কিন্তু দেবে কি সন্দেহ, এটাই হচ্ছে বিষয়, এরকম অঙ্ক দেবে না মনে হচ্ছে। থাক, করে রাখা ভালো। কি দেবে বলো? ওইটা ওই সাধারণ অঙ্ক, এই যে কটা আমাদের তো করিয়েছি, এর মধ্যে নিয়মে পড়ে যাবে, কিন্তু হয়ে যাবে, এর মধ্যে পড়ে যাবে। গ্রুপ সিতে আহামরি অঙ্ক দেবে না। হুম, আহামরি অঙ্ক দেয়নি। আচ্ছা, সরল সুদে এসএসসি সিজিএল হলো আলাদা বিষয়। সরল সুদে কিছু হারে অর্থ এত হয় এত বছরে, এত বছরে এত হয়, তার বার্ষিক সুদের হার বার করো। বলছে 8 বছরে এত হয়, তাহলে এখানে মাইনাস করে দাও না, কত? তো 2 ইয়ার্সে কত হবে? 100। 10 ইয়ার্সে কত হবে? 10 ইয়ার্সে কত হবে? 2 বছরে যদি 100 হয়, তাহলে 100/2 ইন্টু 10 করে দাও, 2 5, 500, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে পি কত? পি ইকুয়াল টু তাহলে কত? 3000 মাইনাস তোমার কত? 500, কত হয়? 2500। সুদের হার বার করে নাও। তুমি এখানে হচ্ছে এসআই বার কত রয়েছে? এসআই রয়েছে 500। আচ্ছা, 2500 করে ফেলো, আর ইকুয়াল টু রেখে দাও, আর পার্সেন্ট, মানে পার্সেন্টের জন্য 2 শূন্য কেটে দাও। আচ্ছা, আর টি টি কত বলছে? সুদের টি কত বলছে ওখানে? 10 বছর, 10 ইয়ার। তাহলে এবার বার করে ফেলো, 25 2 0 2, আর ইকুয়াল টু কত? 2%। হয়েছে? আর ইকুয়াল টু 2%। ইয়েস। হ্যাঁ। এই একই অঙ্ক, এটা তাহলে নিজে করতে পারবে, তাহলে এটা তাহলে নিজে হোমওয়ার্ক করে নাও, সব অঙ্ক করে দিলে হবে না? হোমওয়ার্ক রাখো। কি করলো অঙ্কটা? কিছু টাকা হলো, তাহলে এত এত টাকা হলে 1012 টাকা হলে, আচ্ছা, 1067.50। আদৌ এরকম অঙ্ক ছিল? এআই কি করে দিয়েছে ভুলভাল। আর থাক, এই পর্যন্ত থাক, এসব এআই ভুলভাল করে দিয়েছে, চলো। আর নিজে টাইপ করতে গেলে টাইম লাগবে সময়, ঠিক আছে, এই জন্য ইয়ে করে করানো, এই হচ্ছে বিষয়।
পর্যন্ত থাক, এই পর্যন্ত করলে আশা করি বাকি মানে তুমি নিজেরা মানে নিজে করে নিতে পারবে, ঠিক আছে? যে কটা করিয়েছি এই প্রসেসের মাধ্যমে আরো অনেক প্রসেস হয়, এবং অঙ্ক করতে করতে এসআই ইকুয়াল টু পিআরডি সূত্র আর এই এই যে ফ্র্যাকশন ধরে করাটা এটাই শিখে রাখলে হয়ে যাবে আশা করি। এর মধ্যে থেকে মানে হয়ে পেয়ে যাবে। সেরকম তো মানে আহামরি মানে কঠিন অঙ্ক দেয় না, এ পর্যন্ত দেয়নি, ঠিক আছে? হুম। তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে না, প্রিভিয়াস প্রশ্ন আছে তোমার কাছে, কারো কাছে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে? দেখেছো কখনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন? না। আচ্ছা, দেখাচ্ছি আমরা, পরে দেখো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ওয়েট করো। ওই গ্রুপ গ্রুপ ডি বইটাতেই তো আছে সামনে। হ্যাঁ, দেখাচ্ছি, অন্যটা দিক থেকে দেখাচ্ছি, পরে দেখো। প্রশ্নের লেভেলটা দেখো। হ্যাঁ, ওখানে আছে, ম্যাথেরটা খেয়াল করিনি। আরে পেরে যাবে, প্রশ্ন পেরে যাবে এখন। এসে অনেক, এই দেখো। হুম। তোমার বই আছে, তোমার বইও রয়েছে দেখবে। এগুলো জিকে সব বাদ দাও, ইংলিশটা ভালো করে পড়ো। এই দেখো, এই পার্সেন্টেজের অঙ্ক 15% বাড়লে 15% কমলে, মানে সেই এই সাকসেসিভ মেথড, তাই তো? হ্যাঁ। এটা কি অ্যান্সার হবে বলো তো? ইয়ে হুম। কৈলাস, কতটা? 46টা? 46টা কত উত্তর? এটা সাকসেসিভ নিয়ম করে দিলে হবে, ওই 15 প্লাস 15 হ্যাঁ প্লাস হ্যাঁ, করো 15 করো, তাহলে মাইনাস 15, 15 ইন্টু 15 বাই 100। 15 তাহলে হচ্ছে 100, কত হয় মানে হয় 625, 6.25, মানে অ্যাকচুয়ালি 225 হয় বাই 100, মানে 9 বাইশ বাই দশ 4 হবে। হ্যাঁ, কত হচ্ছে? 9 বাই 4। ঠিক আছে, বার করে নাও এটা। আচ্ছা, এই গসাগুর অঙ্ক দেখো, সহজ অঙ্ক। লাভ ক্ষতির অঙ্ক দেখো, এই কি মানে ফ্যাক্টস কিছু মানে তেমন কোনো কঠিন নেই দেখো। আচ্ছা, এর অঙ্ক দিয়েছে তাই হচ্ছে এখানে। আচ্ছা, কি অঙ্ক করছিলাম আমরা? সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট অঙ্ক কোথায় দিয়েছে, দেয়নি তো। আচ্ছা, এটা সমতুল্য ছাড়, ডিসকাউন্টের অঙ্ক, মানে এরকম পড়ে নেওয়া যায়, 20-30। এটা কত হবে উত্তর বলো? 20-30 ছাড় বলেছে। টেনের অঙ্ক কোথায় গেল সেই অঙ্কটা? এখানে দেয়নি এর অঙ্কটা, এর কচু বড়া ছাই, এসআই দেয়নি এখানে। আচ্ছা, এখানে দেখা যাক সেই ডিলার কি দেবে। এটা ফ্র্যাকশনের অঙ্ক, এসআই কোথায় গেল? এসআই অঙ্ক দিতে ভুলে গিয়েছি বুঝলে। দাঁড়ান, মনে করে দিয়ে আসি। ঠিক আছে চলো, এসআই অঙ্ক দিতে ভুলে গেছি, যেটুকু করেছি ওর মধ্যে হয়ে যাবে। এসআই ইকুয়াল টু পিআর টু বাই 100 জানলে করে নাও, বাকি সূত্রে ফেলে মেরে দাও, ঠিক আছে।